মেগাস্টার শাকিব খানের সোলজার টিমের জন্য রীতিমতো চাপ বাড়ছে। তোমরাই বলো বন্ধু, এরকম পোস্টার যদি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে তাহলে তো রীতিমতো চাপের ব্যাপার রে ভাই, বিরাট চাপের ব্যাপার। আমার তো মনে হয় মানে আমি তো রীতিমতো বলবো এটা ভয়ঙ্কর চাপের ব্যাপার, শুধু চাপের ব্যাপার তাই নয়, এটা ভয়ঙ্কর চাপের ব্যাপার। তোমরা দেখবে জাস্ট এরকম পোস্টার ঘুরছে বন্ধুরা চারিদিকে। আমি জাস্ট তোমাদেরকে ওয়েট ফর ইট, খান এস্কের পক্ষ থেকে এই পোস্টারটা বেরিয়েছে এবং এটা ইদানিং শাকিব খানের পরিচালকদের চেয়েও তার ভক্তরা বেটার পোস্টার বানাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, সিরিয়াসলি এই পোস্টারটা দারুণ লাগছে। শাকিব খানের কিন্তু দুটো লুক থাকবে, এটা তো একদম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। এটা তো মানে এরকম একটা বিয়ার্ড লুক থাকবে শাকিব খানের, আর একটা কিন্তু ক্লিন শেভেন এবং মুস্টাচ থাকবে, মানে একটা গোফওয়ালা লুক থাকবে, ঠিক আছে, এরকম একটা লুক থাকবে। তো যাই হোক, অলরেডি রারুম ভাই, গ্রেট রারুম ভাই সম্ভবত বানিয়েছেন উনি। শাকিব ফাহাদ ভাই শুধু বলবো অ্যাটলিস্ট এর নিচে যেন কোনো পোস্টার না আসে, এইটাও একটা সত্যি কথা। সত্যিই পোস্টারটা খুব ভালো হয়েছে। আমি ব্যাকগ্রাউন্ড ছেড়েই দিলাম, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছোটো ছোটো ডিটেলিং রয়েছে, প্রত্যেকটা মানুষের হাত উঠছে, এ হচ্ছে, নানান জিনিসপত্র হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেগুলো ছোটো ছোটো ডিটেলিংয়ে। শাকিব খানের পোস্টারটা দেখো, এখানে এত সুন্দর ফ্যানমেড পোস্টার বার করা হয়েছে, মানে বিয়ার্ড লুকে সে তাকিয়ে আছে, চোখটা পুরো একদম নিথর চোখ, ঠিক আছে, ঠান্ডা চোখ, খুব শান্ত কাম কুল ব্যাপারটা রয়েছে, চুলটা খুব সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, এদের কাছে কোনো রিসোর্স নেই, তাও এটা এরকম পোস্টার বানিয়েছে। আর এই জায়গা থেকে পোস্টারের মতন করে ফেটে 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 গায়ের জিনিসপত্রগুলো হচ্ছে। এটা এক টাইপের বলা উচিত যে একটা চরিত্রের ভিতরে নানান ধরনের শেডস, সেটা যেন ফেটে বেরোচ্ছে, এত সুন্দরভাবে করা হয়েছে। সোলজারে একটা দাবার ঘুঁটি অলওয়েজ ব্যবহার করা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে কোনো একটা বড় সিগনিফিক্যান্ট হয়তো ভূমিকা থাকবে, দাবার একটা কোথাও গিয়ে ভূমিকা থাকবে সোলজারের ভিতরে, দেখা যাক কী হয় না হয়। তবে শাকিব ফাহাদের উপরেও ভরসা আছে। আর পোস্টারও এত সুন্দর হচ্ছে যে শাকিব খানের জন্যে, মানে শাকিব খানের টিমের জন্য চাপ হয়ে যাচ্ছে ভাই, সোলজার টিমের জন্য চাপ হয়ে যাচ্ছে যে ভাই এত ভালো ভালো পোস্টার। আমি এটা প্রিন্সের ক্ষেত্রেও বলেছিলাম এই কথাটা, প্রিন্স শুটিংয়েই গেল না, তার আগে ওরকম একটা পাকা চুল এরকমভাবে হাত নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওরকমভাবে একটা পোস্টার এসছে, ওটা দেখেই তো লোকে ছিটকে যাবে। ফ্যানরা এত ভালো পোস্টার বানাচ্ছে, আমার তো মনে হয় ফ্যান্সদের যারা বানাচ্ছে তাদেরকে ডেকে এনে একদম বলা উচিত যে চলো তোমরাও, মানে তোমরা এসো, তোমরা পোস্টার বানাও, আমাদের জন্য পোস্টার বানাও। এত ভালো পোস্টার তারা বানাচ্ছে, কারণ তাদের কাছে কোনো রিসোর্স নেই, তারপরেও তারা ফাটিয়ে বানাচ্ছে। এছাড়াও আরও প্রচুর পোস্টার তোমরা শাকিব খান সোলজার লিখলে ফেসবুকে লেখো বা গুগল করো, সব জায়গায় তোমরা পেয়ে যাবে। প্রচুর প্রচুর পোস্টার্স বেরোচ্ছে, প্রত্যেকটা মানুষ নিজের মতন করে ট্যালেন্টেড ওয়েতে পোস্টার তৈরি করছেন, সেগুলো খুব ভালো হচ্ছেও। এবং সেটা কিন্তু মানে টিমের জন্য খুব চ্যালেঞ্জিং, কারণ আমার মনে আছে, আমার এটা দেখে ভালো লাগছে যে কী লেভেলের আপগ্রেডেশন হয়েছে মেগাস্টার শাকিব খানের। যে ওয়ান্স আপন এ টাইম শাকিব খানের ছবির পোস্টার দেখলে লোকে বলতো এই মাই কী পোস্টার, এ তো মানে পাতি ব্যাপার, একটা পাতি পোস্টার দেখে বোঝাই যাচ্ছে যে তো বাংলা ছবির পাতি পোস্টার, বাংলা ছবির পাতি নায়ক, এরকম একটা কথাবার্তা বলা হতো। তার পরবর্তীতে তার অফিসিয়াল পোস্টারও এত ভালো আসা শুরু হলো যাতে লোকে বলে যে হ্যাঁ বস কি বানিয়েছে, ও হো হো, এই ব্যাপারটা কোথাও গিয়ে তারপর থেকে আসা শুরু হলো। তারপরে এখন এমন একটা টাইম এসছে যেখানে ফ্যান্সরা এত ভালো পোস্টার বানাচ্ছে যে লোকে বলছে যে হ্যাঁ বস, মানে কী লেভেলের আপগ্রেডেশন হয়েছে, বাংলা সিনেমার উন্নতি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে শাকিব খানের হাত ধরে। সত্যিই উনি মেগাস্টার, সত্যিই উনি বাংলা ছবির গর্ব। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।